হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরির সাজ করে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, ভালোই থাকবে সবাই। চলো আজকে তোমাদের সঙ্গে একটা খুব আনন্দের একটা ভিডিও শেয়ার করি। আমরা ছোটবেলায় মনে আছে স্কুলে গিয়ে সবাই কি সুন্দর পিকনিক করতাম। মানে পিকনিক বলতে কি বলতো, ওই যে টিফিনটা নিয়ে যেতাম, সবাই কি সুন্দর ভাগ করে খেতাম। সবার আগে তোমাদের এদের সাথে পরিচয় করিয়ে দিই। এরা হলো আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে এদের বাচ্চারাও পড়ে। তো একটা পরিচিতি হয়ে গেছে, একটা বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব মানে ভীষণই ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আমরা ফিরে গেছি আমাদের সেই ছোটবেলায়। মনে আছে আমরা একবার হতো না, এই তুই আম নিয়ে আসবি, তুই চিনি নিয়ে আসবি, আবার আরেকজনের পড়তো লঙ্কা, আরেকজনের পড়তো একটু গুড়, তো বা তেঁতুল, এইসব নিয়ে আমরা করতাম না? কারা কারা করেছো এরকম বলো তো। তো আমাদেরও সেই রকম হয়েছে। আমার ছেলে যেখানটা পড়তে যায় সেখানটা মানে চেঁচামেচি হবে বলে আমরা কি করেছি, যে যার বাড়ি থেকে এই আলু বলো, মটর, পেঁয়াজ, যে যার বাড়ি থেকে সব রেডি করে নিয়ে গেছি। তো ওখানে গিয়ে ভেবেছিলাম বেশি চেঁচামেচি করবে না, সবাই ওই এক জায়গায় বসে আস্তে করে একটা জায়গায় মেখে তারপরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তারপর বুঝতেই পারছো সবাই থাকলে কি হয়, কথা তো বেরোবে। পড়ার জায়গায় যদি বেশি কথা হয় বুঝতেই পারছো স্যার তো রেগে যাবেনই, স্বাভাবিক, ছেলেদের ওপর আবার বকাবকি করবে। তাই আমাদের ঠিক হলো একজনের বাড়িতে গিয়ে করব। তো সব থেকে মজার বিষয় হচ্ছে, আমি যে দিদির বাড়িতে গেছিলাম ও তো জানতো না যে ওর বাড়িতে হবে, তাহলে ব্যবস্থা করে রাখতো। ওই যে ছোট কড়াটা নিয়েছিল ওটাতে ধরলো না, কি করলো বলো তো, মানে কালকেই কিনে এনেছে এইরকম বালতিটা আর কি, ওদের লাগবে। তো নতুন বালতিটাকে কি করলো, ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এলো, বললো যে এইটাতে আশা করি হয়ে যাবে। তো কি করলাম, সবাই মিলে যে আলুগুলো গোটা গোটা নিয়ে এসেছিল সব ব্যবস্থা করে এক জায়গায় ঢালা হলো। আর ও এনেছিল একটু আমের আচার করেছে, নিয়ে এসেছে। তো আমের আচার খাবে না এরকম তো কেউ নেই, আর আমরা তো মেয়ের দল, একটু আচার খেতে ভীষণই পছন্দ করি। সেই কি মজা, কি বলবো। তারপরে তোমার সব এক জায়গায় ঢেলে মাখামাখিটা করা হলো। আমের আচার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস আর নিমকি চাট, এই ছিল আমাদের পিকনিকের ব্যবস্থা। খাওয়া দাওয়াটা হলো, আর রাত্রিবেলা না বেশি কিছু খেতে পারিনি, ওইটুকু খেয়েই যেন পেট ভরে যাচ্ছিল। কি বলতো, পিকনিকের থেকে আনন্দটাই সব থেকে মানে বড় বিষয় আমার কাছে ছিল। এখন সময়টা এমন হয়ে গেছে, মানে তুমি টাকা দিয়ে চাইলেও আনন্দটা যেন আসে না। সে ছোটোবেলাকার যে আনন্দটা আমরা উপভোগ করেছি, সেই আনন্দটাই যেন আমাদের মন থেকে কোথায় উধাও হয়ে গেছে। তো একটুখানি কিছু পেলেই না আমরা ভীষণ আনন্দ করি, হাসাহাসি করি, যতটা পারি ফ্রি থাকার চেষ্টা করি। আর মানে সেদিন যা মজা করেছি সবাই মিলে, একদম সেই ফিরে গেছি ছোটোবেলায়। ও মাখছে, মানে নিমকি চাট করবে বলে ওটা করছে, তার মধ্যেই সবাই মিলে একটুখানি ওর মধ্যে কাড়াকাড়ি হচ্ছে, যা ঢালছে সবাইকে একটু একটু করে দেওয়া হচ্ছে। ওহ যে কি হাসাহাসি, কি বলবো তোমাদের।
কেউ বলছে একটু নুন কম হয়েছে, কেউ বলছে আরেকটু ঝাল হবে, ও সবার নানান রকম মত। তো আরেকজন বললো সব কিছু ঢেলে দে, নুনও হয়ে যাবে টকও হয়ে যাবে। তো এই চলছিল, বাপরে বাপ। আর সবাই এক জায়গায় জড়ো হলে কি হয় বলো তো, ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর চলতেই থাকে। এই যে বাদাম বাদাম দিয়েছে, এবার সবাই একটু করে বাদাম খাবে। দেখো এই যে ছোটবেলায় আমরা যেমন বলতাম এই ভাগে কম পড়বে না তো, তো আমাদেরও সেই রকম হয়েছে। কি করলো বলো তো, একটা জায়গার মাপ করলো, সেই জায়গার মাপ করে করে সবাইকে দিয়েছে। আমার না সেদিনকে পেটটা একটু ভার ছিল, ওই জন্য না আমি একটু ছোট্ট জায়গা নিয়ে গেছি। বেশি খাবো না আমি জানতামই, তো যে বললাম আমার কাছে এই আনন্দটাই আমার কাছে সব থেকে বড়। আমি বেশি খাইনি, আর এই জিনিসটা খেলে তো বুঝতেই পারছো এখন শরীর যা হয়ে গেছে সবার, যাই কিছু খাও মানে অনেকেরই আছে। ছোটবেলায় বুঝতাম না জানো তো, বড় হয়ে বুঝতে পেরেছি ইনকাম করাটা কতটা দরকার মেয়েদের। যদি নিজের কাছে টাকা থাকে তো মেয়েরা সত্যি খুব 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 আনন্দে থাকে। মানে আমার দিদিটা না এই টাকার অভাবেই চলে গেল, এক কথায় বলা যায়। মানে টাকা না থাকলে যে কি হয় সেটা আমি বুঝতে পেরেছি। মানে বড় হয়ে যে এত চিন্তা ভাবনায় কাটবে সেটা ভাবিনি। কি বলবো, মানে বলার ভাষাটাই নেই। তাই বলছি প্রত্যেক মেয়ের কিন্তু ইনকাম করাটা ভীষণ ভীষণ দরকার। আমি এদিকে আনন্দ করছি আর আমার ওইদিকে দিদিটা মৃত্যুশয্যায় লড়াই করছিল। ও ছিল আমার বড় মামার মেয়ে, তোমার ওর ক্যান্সার হয়ে গেছিল, তো এনআরএসে ওর চিকিৎসা চলছিল 1 বছর ধরে। কি বলবো, মানে এটার এই পিকনিকটা করার ঠিক 2-3 দিন পরই এরকম হলো। মানে অনেকটাই ভালো হয়ে গেছিলো, চুলগুলো তো জানোই উঠে যায়, তো কি সুন্দর চুল বেরিয়েছিল, সুস্থ হয়ে গেছিল। মানে ওর একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ছোট আর মেয়েটাই 8-9-এ পড়ে। 1 বছর ধরে লড়াই করলো। মেয়েটা ভেবেছিল যে লাস্ট কেমোটা একটু সহ্য করে নিলে সুস্থ হয়ে যাবে, তো ডাক্তারেরও তাই বলছিল যে অনেকটাই সুস্থ হয়ে যাবে, আর এই লাস্ট কেমোটা নিয়ে নিতে পারলে এখন আর ওকে কোনো কেমো দিতেও লাগতো না, আবার কোনো ইঞ্জেকশন দিতেও লাগতো না। তো আর পারলো না, পেরে উঠলো না, লড়াই করতে করতে মারা গেল, দিদি চলে গেল। মানে এই আনন্দ করতে গিয়ে মানে এতটা মনটা খারাপ হয়ে গেছে, কি বলবো, কি করে জানবো বলো। আমি মানে ছেলেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, 2 দিন ফোনই করতে পারিনি। ওর স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, পড়তে যাওয়া, পড়তে দিয়ে আসা নিয়ে আসা, ওকে পড়ানো, এবার বাড়ির তো কাজকর্ম থাকে সবই জানো, তো সব কাজই আমাকে করতে হয় বেশিরভাগটাই। তো আমি একটু মানে নিজেরও শরীর মাঝে মাঝে দেয় না, এত রোদ গরম। তোমাদের একটাই কথা বলবো, ইনকাম করো আর নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে। তোমরা ভালো থেকো, খাওয়া দাওয়া করো ভালোভাবে, আর বাইরের খাবার যতটা পারবে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।